রহমানির রহিম। শিক্ষার্থী বন্ধুরা, কেমন আছো তোমরা? নিশ্চয়ই ভালো আছো, সুস্থ আছো। আমিও ভালো আছি এবং সুস্থ আছি ইনশাআল্লাহ। দশম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, তোমরা অনেকগুলো ক্লাস অনলাইনে পেয়েছো। নিশ্চয়ই তোমরা এগুলো দেখছো এবং এগুলো বোঝার চেষ্টা করতেছো। আমি আজকে দশম শ্রেণীর জন্য উচ্চতর গণিত স্থানাঙ্ক জ্যামিতির 11.4 অধ্যায়টা করব। তোমরা 11.1 থেকে 11.3 পর্যন্ত শেষ করছো, কিন্তু 11.4টা বাকি আছে বিদায় আমি এই অধ্যায়টা নিয়ে আজকে তোমাদের সামনে আলোচনা করব। তোমরা মনোযোগ দিয়ে বইটা বের করে আমার বোর্ডের দিকে তাকাবা এবং বইটা হাতে রাখো। হাতে রেখে আমার আলোচনাগুলো ভালোভাবে শোনো। দেখো, আমরা 11.4 আলোচনা করার আগেই তোমাদের কিন্তু ঢাল সম্পর্কে 11.3 বোঝানো হয়েছে। 11.3 ঢাল সম্পর্কে ভালোভাবে বুঝেছো নিশ্চয়। তাহলে আমরা এখন দেখো, এখান থেকে 11.4 করার জন্য 3টে সূত্র তোমরা খাতায় লিখে ফেলো। দেখো, এম ঢাল ও x1 y1 বিন্দুগামী সরলরেখার সমীকরণ, অর্থাৎ ঢাল দেওয়া থাকবে, একটা বিন্দু দেওয়া থাকবে। তাহলে সরলরেখার সমীকরণটা কি? y মাইনাস y1 ইকুয়াল টু m ইন্টু x মাইনাস x1। এখানে mটা হলো কি? ঢাল, আর বিন্দুটা হলো x1 y1। অর্থাৎ একটা বিন্দু আর ঢাল দেওয়া থাকলে তখন সরলরেখার সমীকরণ এটা হয়ে যাবে। প্রশ্নের মধ্যে যদি একটা বিন্দু দেওয়া থাকে, একটা ঢাল দেওয়া থাকে, তাহলে আমরা এই সূত্রের সাহায্যে সরলরেখার সমীকরণ নির্ণয় করতে পারবো। দ্বিতীয় সূত্রটার দিকে লক্ষ্য করো, x1 y1 x2 y2, অর্থাৎ দুইটা বিন্দু গামী সরলরেখার সমীকরণ y মাইনাস y1 x মাইনাস x1 ইকুয়াল y2 মাইনাস y1 বাই x2 মাইনাস x1। তোমরা এখানে যদি দুইটা বিন্দু থাকে তাহলে সরাসরি এই সূত্রটা প্রয়োগ করে সরলরেখার সমীকরণ নির্ণয় করতে পারবে। আরেকটা সমীকরণ যেটা হলো সরলরেখার মূল সমীকরণ, m ঢাল এবং y অক্ষের ছেদক c হলে তখন সরলরেখার সমীকরণ y ইকুয়াল টু mx প্লাস c। অর্থাৎ ঢাল দেওয়া থাকবে, y অক্ষের ছেদক যদি c দেওয়া থাকে তাহলে সরলরেখার সমীকরণ y ইকুয়াল টু mx প্লাস c সেভাবে নির্ণয় করতে পারবে। তাহলে এই সূত্রগুলো ব্যবহার করে আমরা বইয়ের অঙ্কগুলা সমাধান করে দেখানোর চেষ্টা করব। তোমরা মনোযোগ দিয়ে শোনো। দেখো শিক্ষার্থী বন্ধুরা, আমি 10 নম্বরের অঙ্কটা, বইয়ে যে 10 নম্বরের অঙ্কটা তোমরা বইয়ে নিচ্ছ সামনে আছে, 10 নম্বরের অঙ্কটা আমি বোর্ডে উঠাইছি। একটু লক্ষ্য করে দেখো, একটি সরলরেখার সমীকরণ নির্ণয় করো যা 2 মাইনাস 1 বিন্দু দিয়ে যায় এবং যার ঢাল হলো কত? 2। তাহলে কি দেওয়া আছে শিক্ষার্থী বন্ধুরা? আমরা দেখতেছি, দেখো এখানে 2 মাইনাস 1 একটা বিন্দু দেওয়া আছে, আর কি দেওয়া আছে? ঢাল 2 দেওয়া আছে। তাহলে আমরা চোখ বুলিয়ে নিই, যদি একটা বিন্দু এবং ঢাল 2 দেওয়া থাকে তাহলে প্রথম সূত্রটা আমাদের পড়ে যায়। তাহলে আমরা প্রথম সূত্রটার দিকে লক্ষ্য করে এই অঙ্কটা সহজে করে ফেলতে পারবো। আমি এই অঙ্কটা করে দিতেছি, তোমরা একটু বোর্ডের দিকে লক্ষ্য করো। আমরা প্রথমে আমরা জানি দিয়ে সূত্রটা লিখব। আমরা জানি আমরা জানি m ঢাল এবং x1 y1 বিন্দুগামী সরল রেখার সমীকরণ কি হয় দেখো তো। আমরা এখান থেকে লিখতে পারি y মাইনাস y1 ইকুয়াল m ইন্টু x মাইনাস x1। এবার দেখো, আমাদের প্রশ্নের মধ্যে দেওয়া আছে কত? ঢাল 2। তাহলে আমরা বলতে পারি 2 ঢাল এবং 2 মাইনাস 1 বিন্দুগামী সরল রেখার সমীকরণ কি হবে? তাহলে আমরা লিখতে পারি y মাইনাস y1 হলো কত? মাইনাস 1, অর্থাৎ এটা হলো x1 আর এটা হলো কি? y1। তাহলে y1 লিখলাম মাইনাস 1, ঢাল m ঢাল হলো কত? 2। তাহলে আমরা 2 বসাই, 2x মাইনাস x1 কত আমাদের? 2। তাহলে আমরা পেয়ে গেছি। এবার ক্যালকুলেশন করলেই শেষ। y প্লাস 1 2x মাইনাস 4। তো
হলে আমরা পাই কত, 1টা ওইদিকে নিয়ে যাই, তাহলে কি হয় 2x - 4, 2x + 4 - 1, সুতরাং y = 2x - 5। তাহলে দেখো আমাদেরকে বলা ছিল যে একটা বিন্দু দেওয়া আছে আর ডাল 2 দেওয়া আছে, তাহলে আমাদের সরলরেখার সমীকরণ বের হয়ে গেছে y = 2x - 5। তাহলে আমরা 10 নম্বরের অঙ্কটা করে ফেললাম। এই নিয়মের যত অঙ্ক আছে তোমরা এইভাবে সমাধান করতে পারবে। এখন দেখো আমরা পরবর্তী যে অঙ্কগুলো আছে বইটা নিশ্চয়ই তোমাদের সামনে আছে। 11 নম্বরের অঙ্কর মধ্যে 3টা অঙ্ক আছে, এ বি সি। 3টা অঙ্কর মধ্যে আমি একটা অঙ্ক করব, বাকি 2টা অঙ্ক তোমরা করতে পারবে। 11-এর এ নাম্বারের অঙ্কটা দেখো, দেওয়া আছে A15 এবং বি বিন্দুটা হলো, বি বিন্দুটা দেওয়া আছে কত 24। তাহলে আমাদেরকে বলা আছে এ একটা বিন্দু 15 এবং বি একটা বিন্দু 24 দেওয়া আছে, একটি সরলরেখার সমীকরণ নির্ণয় করতে বলছে। তাহলে আমরা একটু আগে যে 3টা সূত্র দেখাইছিলাম, কোন সূত্রটার সাথে মিলে যায় তোমরা হয়তো নিশ্চয়ই মনে মনে বলতে পারতেছো যে 2 নং সূত্রটার সাথে মিলে যায়। তাহলে আমরা 2 নং সূত্রটা আগে লিখি। দেখো আমরা জানি x1 y1 এবং x2 y2 বিন্দুগামী, 2টা বিন্দু দিয়ে যায়, বিন্দুগামী সরল রেখার সমীকরণ কি হবে, y - y1 বাই x - x1 এবং y2 - y1 বাই x2 - x1। ঠিক আছে, তাহলে 2টা বিন্দু দিয়ে যায় এরূপ সরলরেখার সমীকরণের সূত্রটা আমরা লিখে ফেললাম। এবার দেখো আমাদের 2টা বিন্দু কি দেওয়া আছে, একটা হলো A15 এবং B24 বিন্দুগামী সরল রেখার সমীকরণ কি হয়। তাহলে আমরা জানি এখানে x1 y1 x2 y2, যেখানে x1 আছে সেটা 1 বসাবো, যেখানে y1 আছে 5 বসাবো, যেখানে x2 আছে সেখানে 2 বসাবো, যেখানে y2 আছে সেখানে 4 বসাবো সূত্রের মধ্যে। তাহলে আমরা দেখো y - y1 কত আমাদের 5 বাই x - x1 কত 1 ইকুয়াল y2 কত 4, y1 5। তারপরে দেখো x2 কত 2 মাইনাস x1 কত 1। তাহলে আমরা বসাই দিলাম। এবার দেখো আমরা ক্যালকুলেশন করলে সমীকরণ পেয়ে যাব y - 5 x - 1 বিয়োগ করলে এখানে আসবে -1 আর এখানে আসবে 1। তাহলে আমরা একটু আর গুণন করে দেই। আর গুণন করলে কি আসবে, y - 5 1 দ্বারা এটাকে গুণ, আর -1 দ্বারা এটাকে গুণ দিলে আমরা একবারে লিখতে পারি, দেখো কি -x + 1। তাহলে এখন দেখো আমরা y = কি লিখতে পারি, y = -x + 1 আর -5টা ওইদিকে নিয়ে যায়, তাহলে +5 হয়ে যাবে। সুতরাং y = -x + 5। তাহলে আমাদের বলা ছিল যে সমীকরণ বের করতে সরলরেখার সমীকরণ আমরা পেয়ে গেছি। দেখো y = -x প্লাস এখানে হবে +5 আর 1 6, সরলরেখার সমীকরণটা কত হয়ে গেছে, y = -x + 6। তাহলে শিক্ষার্থী বন্ধুরা তোমরা ইনশাআল্লাহ বুঝতে পারছো যে 2টা বিন্দু যদি দেওয়া থাকে তাহলে সরলরেখার সমীকরণ নির্ণয় করার পদ্ধতি, এই পদ্ধতিতে আমরা যত অঙ্ক আছে যদি 2টা বিন্দু দেওয়া থাকে তাহলে এইভাবে সরলরেখার সমীকরণ নির্ণয় করতে পারবো। 11 নম্বরে আরও 2টা অঙ্ক আছে, তোমরা বাসায় এই নিয়মে প্র্যাকটিস করলে পারবা। ঠিক আছে, এবার আমরা
কয়টা সূত্র প্রয়োগ করছি আমরা, তোমরা নিশ্চয় মনে আছে আমরা দুইটা সূত্র প্রয়োগ করলাম, তিনটা সূত্র লিখছিলাম আমি, তার মধ্যে দুইটা সূত্র প্রয়োগ করছি। এবার দেখো আমাদের যে 12 নম্বরের অঙ্কগুলা, 12-র মধ্যেও তিনটা অঙ্ক আছে, তার মধ্যে থেকে আমি যদি একটা অঙ্ক করি তোমরা বাকিগুলা করতে পারবে। এ নাম্বারের অঙ্কটা দেখো কি দেওয়া আছে, ঢাল 3 এবং ওয়াই অক্ষের ছেদক -5। তাহলে বলছে ঢাল 3 দেওয়া আছে এবং ওয়াই অক্ষের ছেদক -5 দেওয়া আছে, আমাদেরকে সরলরেখার সমীকরণ নির্ণয় করতে বলছে। এটা মুখে মুখে অঙ্ক করা যায়, কি বলে এটা বহু নির্বাচনের মধ্যে আসতে পারে। দেখো আমরা সূত্রটা লিখে ফেলি। আবার আমরা জানি এটা কত নম্বর সূত্রের সাথে মিলে তোমরা বুঝে ফেলছো যে আমাদের 3 নং সূত্রটার সাথে মিলে, যে 3 নং লিখছিলাম আমি, 3 নং সূত্রের সাথে। আমরা জানি ঢাল m এবং ওয়াই অক্ষের ছেদক c হলে সরলরেখার সমীকরণ y = mx + c। তাহলে আমাদের এখানে ডাল দেওয়া আছে, দেখো সুতরাং ডাল কত দেওয়া আছে 3 আর ওয়াই অক্ষের ছেদক দেওয়া আছে -5। ডাল 3 এবং ওয়াই অক্ষের ছেদক -5 হলে সরলরেখার সমীকরণ কত y = mx + c। আমাদের m কত, ডাল 3, তার মানে কি 3x প্লাস এখানে দেওয়া আছে দেখো y অক্ষের ছেদক c এর জায়গায় দেওয়া আছে -5, তাহলে কি হয় y = 3x - 5। তাহলে শিক্ষার্থীরা তোমরা দেখো 12 নম্বরের যে অঙ্কে, 12 নম্বরে 3টা অঙ্কে আছে, আমি এ নাম্বারের অঙ্কটা করলাম আর বি সি তোমরা এই নিয়মে করে ফেলতে পারবা। আর এগুলো করলে বহু নির্বাচনী যে প্রশ্ন আছে মুখে মুখে আনসার দিতে পারবে। তাহলে আমরা কয়টা সূত্রের যে 3টা নিয়ম ছিল সেই 3টা নিয়ম প্রয়োগ করে ফেললাম। তারপরে দেখো আমরা 12-র পরে 13 নম্বরে 3টা অঙ্ক আছে, 13 নম্বরে 3টা অঙ্ক আছে, সেই 3টা অঙ্ক থেকে আমি একটা অঙ্ক করব। দেখো তোমরা 13 নম্বরের প্রশ্নটা কি বলছে, একটু 1 নম্বরের অঙ্কটা দেখো, y = 3x - 3। আমি প্রশ্নটা উঠালাম, এটা কি চাইছে তোমরা হয়তো বইটা সামনে আছে, তোমরা দেখতে পারতেছো। 1 নং এই যে y = 3x - 3 যে সমীকরণটা দিছে, এই সমীকরণটার y অক্ষে এবং x অক্ষের ছেদ কোন বিন্দুতে ছেদ করে সেটা নির্ণয় করতে বলছে। কয়টা বিন্দু নির্ণয় করতে বলছে, 2টা বিন্দু, একটা হলো x অক্ষে ছেদ আর একটা হলো কি y অক্ষের ছেদ, কোন বিন্দুতে ছেদ করে। তাহলে আমরা এটাকে 1 নং সমীকরণ দিই। একটু লক্ষ্য করি আমরা যদি x অক্ষ y অক্ষ দেখাই, এটা হলো y অক্ষ আর এটা হলো কি x অক্ষ, এটা হলো মূল বিন্দু। আমরা যদি 1 2 3 দিই, এটাকে যদি দেই 1 2 3, তাহলে আমরা এইভাবে যদি এই বিন্দু দিয়ে সরলরেখাটা যায়, তাহলে এইখানে একটা বিন্দু পাই, এইখানে একটা বিন্দু পাই। তাহলে আমরা বলতে পারি এই সরলরেখাটা এই বিন্দু এবং এই বিন্দুতে ছেদ করে। তাহলে এই বিন্দুর স্থানাঙ্কটা আমরা লিখতে পারি, দেখো 3, কারণ x এর মান হলো 3, y এর মান এখানে আছে 0, আর এই বিন্দুর স্থানাঙ্কটা দেখো x এর মান হলো কত 0 আর y এর মান 3। ঠিক আছে, তাহলে আমরা একটা সরলরেখা দেখলাম, এখানে 3 0 বিন্দুতে ছেদ করে, এখানে 0 3 বিন্দুতে ছেদ করে। এখন সরলরেখাটা যদি এদিক দিয়ে না যে অন্য বিন্দু দিয়ে যায়, তাহলে আমরা দেখবো, দেখো x অক্ষের উপরে এখানে x এর মান 2, y এর মান 0, এখানে x এর মান 1, y এর মান 0, এখানে x এর মান 0, y এর মান 1, এখানে x এর মান 2, y এর মান x এর মান 0, y এর মান 2। তাহলে দেখো তো
এক্স অক্ষের উপরে যত বিন্দুই নেই আমরা, তাহলে ওয়াইয়ের মানটা কত হয়? 0। আবার ওয়াই অক্ষের উপরে যত বিন্দুই নেই এক্সের মান 0। তাহলে আমরা যেই কোনো সরলরেখা এক্স অক্ষকে সেট করলে সেখানে ওয়াইয়ের মানটা 0 আসবে। আবার যে কোনো সরলরেখা ওয়াই অক্ষকে সেট করলে সেখানে এক্সের মান 0 আসবে। তাহলে সহজে আমরা এখান থেকে বের করতে পারবো। দেখো আমরা লিখতে পারি 1 নং রেখাটি এক্স অক্ষকে যে বিন্দুতে সেট করে সে বিন্দুতে ওয়াই ইকুয়াল টু কত? 0। ওয়াই ইকুয়াল টু কি? 0। অর্থাৎ 1 নং রেখাটা এক্স অক্ষকে যে বিন্দুতে সেট করে সেই বিন্দুতে ওয়াই ইকুয়াল টু 0। তাহলে 1 নং হতে পাই আমরা, দেখো 1 নং হতে পাই কি পাই? ওয়াইয়ের মান 0 বসাবো, 3x মাইনাস 3। তাহলে ওয়াইয়ের মান 0 বসাইলাম ইকুয়াল টু 3x মাইনাস 3। তাহলে এখান থেকে পাই 3x মাইনাস 3 ইকুয়াল টু 0 বা 3x ইকুয়াল টু 3। সুতরাং x ইকুয়াল টু কত? 1। তাহলে x এর মানটা পেয়ে গেছি, আর y এর মান তো 0ই ছিল। তাহলে x অক্ষকে যেই বিন্দুতে সেট করে সেই বিন্দুতে পেয়ে গেছি আমরা সেই বিন্দুটি। 1 নং রেখাটি x অক্ষকে 0, 1 বিন্দুতে সেট করে। তাহলে আমরা পাইলাম 1 নং রেখাটি x অক্ষকে কত বিন্দুতে সেট করে? 0, 1 বিন্দুতে সেট করে। এবার দেখো আমাদেরকে বলছে 1 নং রেখাটি, এই রেখাটি x অক্ষকে যে বিন্দুতে সেট করে এবং y অক্ষকে যে বিন্দুতে সেট করে, দুইটা বিন্দু বের করার জন্য আমরা একটা বিন্দু পেয়ে গেছি। তাহলে এবার আমরা x অক্ষের বিন্দু পেয়ে গেছি, এবার y অক্ষের বিন্দুটা বের করব। আবার 1 নং রেখাটি y অক্ষকে যে বিন্দুতে সেট করে সেই বিন্দুতে x ইকুয়াল টু 0 হবে। আমরা দেখাইছিলাম চিত্রের মধ্যে যে y অক্ষকে কোনো রেখা যে বিন্দুতেই সেট করো সেখানে x ইকুয়াল টু কত হবে? 0 হবে। এবার আমরা 1 নং সমীকরণ হতে পাই, 1 নং সমীকরণ হতে পাই। তাহলে আমাদের 1 নংটা কত ছিল? y ইকুয়াল টু 3x মাইনাস 3। সেখানে x এর মান কত হবে? 0 হবে। তাহলে আমরা বলি y ইকুয়াল টু 3 ইন্টু 0 মাইনাস 3। তাহলে সুতরাং y ইকুয়াল টু কত পেলাম? মাইনাস 3। তাহলে আমরা y এর মান পেয়ে গেছি মাইনাস 3, x এর মান ছিল 0। তাহলে y অক্ষকে যেই বিন্দুতে সেট করে সেই বিন্দু পেয়ে গেলাম। তাহলে 1 নং রেখাটি y অক্ষকে কত বিন্দুতে সেট করে? 0, মাইনাস 3। 0, মাইনাস 3 বিন্দুতে সেট করে। তাহলে আমাদেরকে বলা হয়েছিল কয়টা বিন্দু বের করার জন্য? দুইটা বিন্দু। আমরা দুইটা বিন্দু পেয়ে গেছি। দেখো এই যে 0, 1 আর একটা কি 0, মাইনাস 3। আমরা যদি একটু গ্রাফে লক্ষ্য করি, দেখো এই রেখাটা, যে রেখাটা আমরা বের করছিলাম যে দুইটা বিন্দু, সেই দুইটা বিন্দু একটু লক্ষ্য করি। দেখো ওয়াই ডট, এটা হলো মূল বিন্দু। আমরা যদি বলি যে 1, 0, 0, 1 আর একটা কি, এটা ছিল x এর মান, এখানে x এর মান হবে 1, 0 আর এখানে হবে কি 0, মাইনাস 3। তাহলে এখানে হবে 1, 0, 1, 0 কোথায় আছে? এই জায়গায় 1, 0 আর 0, মাইনাস 3, 0, মাইনাস 3 কোথায়? এইখানে 0, মাইনাস 3। তাহলে আমরা যদি এটা যোগ করি তাহলে কি হয়? যোগ করলে হবে কি 1, 0 আর একটা কি 0, মাইনাস 3। তাহলে সরলরেখাটা এইভাবে পাওয়া যায়। ঠিক আছে, তাহলে আমরা 13 নম্বরের কয়টা অঙ্ক করলাম? একটা অঙ্ক। আরও আছে কয়টা অঙ্ক? 2টা। তাহলে সেই 2টা অঙ্ক তোমরা এই নিয়মে বাসায় করবে, পারবে এই 2টা অঙ্ক।
আমরা এখন 14, 15, 16, 14, 15, 16 এই তিনটে অঙ্ক একই নিয়মের। সেখান থেকে আমি একটা অঙ্ক করব। 14 নম্বর অঙ্কটা, প্রশ্নটা আমি যদি লিখি, দেখো প্রশ্নটা বোর্ডে লিখলে ক্লিয়ার হবে। এত বিন্দুগামী এবং কে ডাল বিশিষ্ট সরল রেখার সমীকরণ কত? কে ডাল বিশিষ্ট সরল রেখার সমীকরণ কের মাধ্যমে নির্ণয় করো। কে জিরো বিন্দুগামী এবং কে ডাল বিশিষ্ট সরলরেখার সমীকরণ কে এর মাধ্যমে নির্ণয় করো। তারপর বলছে রেখাটি 5, 6 বিন্দুগামী হলে কে এর মান নির্ণয় করো। দেখো এখানে এই অঙ্কটার মধ্যে দুইটা অংশ, আমাদের 14, 15, 16 এই তিনটে অঙ্কের মধ্যে দুইটা অংশ। প্রথম অংশটা আমরা এই পর্যন্ত চিহ্নিত করি, এই পর্যন্ত আগে করি। দেখো বলা আছে কে জিরো বিন্দুগামী এবং কে ডাল বিশিষ্ট সরলরেখা সমীকরণ কে এর মাধ্যমে নির্ণয় করো। তাহলে আমরা দেখো একটা বিন্দু দেওয়া আছে, একটা ঢাল দেওয়া আছে, তাহলে সরলরেখা সমীকরণ নির্ণয় করতে বলছে। তাহলে এটা কোন সমীকরণ হবে, কোন সূত্রটা হবে তোমরা বুঝে ফেলছো, একদম সূত্রটা। তাহলে আমরা বলি আমরা জানি এম ডাল এবং x1 y1 বিন্দুগামী সরল রেখার সমীকরণ কি হবে? y মাইনাস y1 ইকুয়াল টু m ইন্টু x মাইনাস x1। তাহলে আমাদের এখানে ঢাল দেওয়া আছে কত? কে। তাহলে আমরা বলতে পারি সুতরাং কে ডাল এবং কে জিরো বিন্দুগামী সরল রেখার সমীকরণ কে ডাল এবং কে জিরো বিন্দুগামী সরলরেখার সমীকরণ কি হবে? এটা হলো x1, এটা হলো y1 আর এটা হলো m এর মান বসাই দিলে শেষ। দেখো y ইকুয়াল টু y মাইনাস y1 হলো কত? 0 আর m কত আমাদের? কে। x1 কত? কে, বা y ইকুয়াল টু kx মাইনাস কে স্কোয়ার। এটাকে আমরা এক নং সমীকরণ দিয়ে রাখি। দেখো আমাদেরকে প্রথম অংশটা বলা আছে যে এত বিন্দুগামী কে ডাল বিশিষ্ট সরলরেখার সমীকরণ কে এর মাধ্যমে নির্ণয় করো। তাহলে আমার দেখো সরলরেখার সমীকরণ পেয়ে গেলাম y ইকুয়াল টু kx মাইনাস কে স্কোয়ার। এখানে কে আছে, কে এর মাধ্যমে নির্ণয় করা হলো। তাহলে আমাদের প্রথম অংশটার সমাধান শেষ। দ্বিতীয় অংশে কি বলা আছে? দেখো এই রেখাটি 5, 6 বিন্দুগামী হলে কে এর মান নির্ণয় করো। এখন দেখো কোনো একটা রেখা আমরা যদি চিত্র মাধ্যমে দেখি, একটু আগেও দেখাইছিলাম, এই ধরো একটা রেখা, এখানে ধরো 5, 6 বিন্দু, এখানে 5, 6 বিন্দুগামী, এই রেখাটা 5, 6 বিন্দুগামী যায়। তার মানে কি এই এক্স এর মানটা হবে কত? এই রেখাটা ধরো এখানে যদি আমরা 5, 0 বিন্দুগামী ধরি, এক্স এর মান কত? 5 আর ওয়াই এর মান কত? 0। এই রেখাটা যদি 5, 0 বিন্দুগামী ধরি, দেখো তাহলে এক্স এর মান পাই আমরা কত? 5 আর ওয়াই এর মান কত? 0। এর থেকে আমরা বলতে পারি যদি কোনো রেখা কোনো বিন্দু দিয়ে গেলে সেটা প্রথমটা হলো ক্রমজোড়ের প্রথমটা হলো এক্স এর মান, দ্বিতীয়টা হলো কি? ওয়াই এর মান। তাহলে আমরা এখান থেকে দেখো এটা যদি 5, 6 বিন্দুগামী হয়, কত? 5, 6 বিন্দুগামী, তাহলে আমরা এখান থেকে বলতে পারি এটা কি? এক্স এর মান 5 আর এটা কি? ওয়াই এর মান 6। তাহলে আমরা এক নং সমীকরণে এক্স এর মান বসাই দিব কত? 5 আর ওয়াই এর মান বসাই দিব কত? 6। তাহলে আমরা বলতে পারি যে এক নং রেখাটি যেহেতু এক নং রেখাটি
কত বিন্দুগামী 5 6 বিন্দু 5 6 বিন্দুগামী। তাহলে আমরা x এর মান কত বসাবো বলছিলাম, তাহলে 1 নং হতে পাই, 1 নং হতে পাই x এর মান কত বসাবো 5, y এর মান কত বসাবো 6, তাহলে বসাই দিই 6 ইকুয়াল টু 5 k ইন্টু 5 মাইনাস কে স্কোয়ার বসাই দিলাম। এখান থেকে আমরা কি বের করে ফেলবো, আমরা কে এর মানটা, আমাদের কাছে কে এর মানটা চাইছে, কে এর মানটা বের করে ফেলবো। দেখো আমরা যদি সবগুলো একদিকে নিয়ে আসি তাহলে কি হয়, কে স্কোয়ার প্লাস কে স্কোয়ারটা প্লাস হয়ে আসছে মাইনাস 5k, এটা যেহেতু প্লাসের আছে এদিকে আসলে মাইনাস হয়ে আসবে, প্লাস 6 ইকুয়াল টু 0। তাহলে আমরা এই সমীকরণটা থেকে কে এর মান বের করব। আমরা দেখতে পাইতেছি যে এখানে মিডল টার্ম করা যায়, তাহলে মিডল টার্মটা সহজ, মিডল টার্ম এটা তোমরা সহজে করতে পারবে। যেমন 6কে বাঙালি 3 দুগুণে 6, 3 এর 2 যোগ করলে 5, তাহলে 3k মাইনাস 2k প্লাস 6 ইকুয়াল টু কি 0। তাহলে আমরা প্রথম দুইটা থেকে কে কমন নেই, কে মাইনাস 3 মাইনাস 2 কমন নেই, কে মাইনাস 3 ইকুয়াল টু কত 0। তাহলে আবার দেখো কে মাইনাস 3 আবার কমন যায়, এখানে থাকে কি কে মাইনাস 2। তাহলে আমরা দুইটা রাশি পেয়ে গেছি, দুইটা রাশির গুণফল কত 0। তোমরা জানো দুইটা রাশির গুণফল 0 হলে যে কোনো একটা 0 হইতে পারে। তাহলে আমরা বলতে পারি হয় কে মাইনাস 3 ইকুয়াল টু 0, সুতরাং কি কে ইকুয়াল টু 3, অথবা কে মাইনাস 2 ইকুয়াল টু 0, সুতরাং কে ইকুয়াল টু 2। ঠিক আছে, তাহলে আমরা কে এর মান পেয়ে গেলাম, আনসার কে ইকুয়াল টু 2 3, কে ইকুয়াল টু কত পাইছি 2 3। ঠিক আছে, তাহলে আমরা কে ইকুয়াল টু 2 3 পেলাম। এখন আমাদেরকে সমীকরণ বের করতে বলছে, তারপরে কে এর মান বের করতে বলছে। কে এর মান পেয়ে গেছি কত 2 3। ঠিক আছে, তাহলে আমরা দেখো আমাদের 14 নম্বরের অঙ্কটা আমরা করছি, তোমরা 16 17 15 16 পর্যন্ত এই নিয়মে করতে পারবে। ঠিক আছে শিক্ষার্থী বন্ধুরা, তোমরা বাসায় বসে এই 11 মধ্যে আমি দুইটা অঙ্ক বাকি রাখছি, 12 মধ্যে দুইটা অঙ্ক বাকি রাখছি, 12 মধ্যে দুইটা অঙ্ক বাকি রাখছি, 11 মধ্যে দুইটা অঙ্ক বাকি রাখছি, এগুলো বাসায় তোমরা করবা। আর 13 নম্বরটা 13 মধ্যে আমি একটা করছি, আরও দুইটা বাকি আছে এই নিয়মের, তোমরা এটা বাসায় করবা। আবার 14 15 16 এই তিনটে অঙ্ক একই নিয়মের, এই তিনটে অঙ্কের মধ্যে কি আমি একটা অঙ্ক করছি, আর বাকি দুইটা তোমরা বাসায় করবে। ঠিক আছে, আর এই অধ্যায়ের আমি চেষ্টা করব আরও একটা ক্লাস নেওয়ার জন্য। আমাদের এই অধ্যায়ের 20 নাম্বার পর্যন্ত অঙ্ক আছে, 20 22 নাম্বার 20 22 নাম্বার পর্যন্ত অঙ্ক আছে, আর একটা ক্লাস নিলে এটা শেষ হয়ে যাবে ইনশাল্লাহ। ঠিক আছে, তাহলে তোমরা মনোযোগ দিয়ে বাসায় পড়ালেখা করো, আর আমরা যে ক্লাসগুলা অনলাইনে দেওয়া হইতেছে এগুলা ভালোভাবে দেখো, ভালোভাবে বোঝার চেষ্টা করো, কারণ এই দুর্যোগ কবে যে শেষ হয়ে আমাদের জানা নাই। তো তোমরা যদি বাসায় এইভাবে ভালোভাবে ক্লাস করার পর যদি কোনো সমস্যা হয়, তোমরা আমাদের মোবাইল নাম্বার দেওয়া আছে, আমাদের সাথে যোগাযোগ করবে এবং সেই সমস্যার সমাধান হবে। আর তোমরা যদি ভালোভাবে এই ক্লাসগুলো প্রদর্শন করো, দেখো, বুঝো, তাহলে আমাদের সার্থক হবে এবং আমাদের যে প্রধান শিক্ষক যে উদ্যোগ নিয়েছেন সেই উদ্যোগটাও সার্থক হবে। এবং তোমরা বাসায় সুস্থ থাকো, সবল থাকো, এই আশাবাদ ব্যক্ত করে আমি এখানে আজকে শেষ করছি। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।